রাজশাহীর কোর্ট চত্বর এলাকা। এটি চকচকে সাজানো কোনো রেস্টুরেন্ট নয়, ফুটপাতের ছাউনির নিচেই বসেছে আসর। পাউরুটি আর রসগোল্লার পুরনো সরল আয়োজন। বলছি হোবা ঘোষের রসগোল্লার কথা। রাজশাহী জেলা প্রশাসন ও সাব রেজিস্ট্রি অফিসের পাশেই এটির অবস্থান। প্রতিদিন সাব রেজিস্ট্রি অফিসে দলিল করতে আসা মানুষ কিংবা জেলা প্রশাসন অফিসের কর্মচারী, কাজ শেষে সবাই যেন এক অদ্ভুত টান অনুভব করেন এই দোকানের দিকে। কেউ বা বাড়ির জন্য, কেউ বা ওখানে বসেই ঐতিহ্যবাহী এই মিষ্টির স্বাদ নিতে বসে যান। দামটাও যে হাতের নাগালে। এখানকার মিষ্টি যে একবার খেয়েছে, বারবার সে এখানে ফিরে এসেছে। আগে থেকে ঐতিহ্য আছে, বহু পুরাতন মিষ্টি, ঐতিহ্যের জন্য এখনো চলে। তো খেতে মোটামুটি ভালো, বাজারের থেকে সব থেকে এটা একটু ভালো লাগে এবং সবাই এসে খাই। আমরা অনেক আগে থেকে এর সাথে পরিচিত এবং এই ঘোষের মিষ্টি বহু আগে থেকে চলে, 80-র পরপর থেকে। মিষ্টি অবশ্য ভালোই আছে, দামে সস্তা। আমরা অনেক আগে থেকে শুনেছি ঐতিহ্যবাহী একটা মিষ্টি হোয়া ঘোষের, সেই হিসাবে আসা। এখানে মিষ্টির স্বাদ অনেক ভালো, এটা ঐতিহ্যবাহী। পুরো বিভাগীয় এলাকা জুড়ে সমাদৃত আর কি, সেই স্বাদ খাইতে আর কি। মিষ্টি তৈরির এই যাত্রা 1937 সালে শুরু হয় ঘোষ পরিবারের হাত ধরে। 1937 সালের থেকে সেটা আমার দাদু উমাচরণ ঘোষ, তারপরে আমার বাবা লাড্ডু ঘোষ, বাবার পরে আমি হোবা ঘোষ, হোবা ঘোষের পরে আমার দুই ছেলে বিমল আর অমল। কাঁচামাল আগে আমাদের গরু ছিল অনেক, নিজস্ব বাড়ির নিজের গরুর দুধের ছানার মিষ্টি হতো। এখন আর শহরের মধ্যে গরু পোষা যায় না, গরু ছাড়া যায় না, গরু না ছাড়লে গরু মোটা তাজা হয়ে যায়, বসে বসে তখন বাচ্চা বিকলাঙ্গ হয়, যার জন্য গরু তুলে দিয়ে সব এখন এই রাজাবাড়ি ফার্মের ওদিক থেকে দুধ ছানালি মিষ্টি বানাই। বংশ পরম্পরায় প্রায় 6 দশক থেকে এই দোকান সামলাচ্ছেন হোবা ঘোষ। বয়স 80-র কোঠায় হলেও এখনো নিয়মিত বসছেন দোকানে। বর্তমানে এই দোকানের মূল দায়িত্বভার তার ছেলে অমল ঘোষের উপর। হ্যাঁ, আমার নাম অমল ঘোষ। মিষ্টি খেতে এখানে সব ধরনেরই মানুষ আসে। প্রথমে এখানে বিক্রি বেশি হচ্ছে আমাদের এই জমি সংক্রান্তর ব্যাপারে। জমিটা রেস্ট্রির বাড়ির পাশে মিষ্টিটা বিক্রি হয় আগে থেকেই, তাই। আর এ বাদেও অফিসে মিষ্টি যায়, আরও বাইরের কিছু মানুষ খেতে আসে, কেশের মানুষ খেতে আসে। রেস্ট্রির মানুষ তো খায় আসলে আরও হচ্ছে আমাদের পাড়ার, তারপরে আরও আশেপাশের যেগুলো মানুষজনের সাথে সবাই এরা মিষ্টি খেতে আসে আমাদের এখানে। বিশেষ করে আমার বাবার এই দোকানে নামটা শুনে এবং মিষ্টিটা ভালো, উনি ভালোভাবে বানায়, এই জন্যই মানুষ মিষ্টি খেতে আসে। আমরা বর্তমানে এখন এই রসগোল্লাটা বানাচ্ছি, এই দুই ধরনের, একটা হচ্ছে বড় সাইজ, একটা ছোট সাইজ, আর একটা চমচম বানায়। চমচমটা মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না। এখন আসলে এই ছানা টানা একটু কম, তো এই জন্য হচ্ছে এত বানানো যায় না, হচ্ছে আপনার কমই বানানো হয়। আগে খুব বেশি বানানো হতো, সব কাজ কাম এখানে হতো, জমি রেস্ট্রি বেশি হতো, সব জেলার জমি রেস্ট্রি এখানে হতো, ব্যবসাটাও বেশি হতো। এখন তো সব জায়গার জমি রেস্ট্রি হয় না, আমাদের শহরের জমিটা রেস্ট্রি হয়, এই জন্য এখানে এই মিষ্টিটা বানাই আমরা, এবং বিক্রিটাও আগের মতন হয় না, কম হয়, এই জন্য কম বানাই। প্রতিদিন মন খানিক, নাহলে মনের কম থাকে। আর এবং টাটকা মিষ্টিটা হচ্ছে আপনার একদিনকার মিষ্টি আর একদিন থাকে না, আমাদের ফুরাই যায়। সব ধরনেরই মানুষ আমাদের এখানে মিষ্টি খেতে আসে। প্রতিদিন প্রায় এখানে 1 মণ মিষ্টি বিক্রি করা হয়, যেখান থেকে ঘোষ পরিবারের আয় হয় 6 থেকে 7 হাজার টাকা। প্রায় 1 দশকের কাছাকাছি সময় ধরে চলমান এই মিষ্টি তৈরির প্রক্রিয়া মনে করিয়ে দেয় ঐতিহ্যের স্বাদ কখনো হারিয়ে যায় না। রাজশাহী থেকে রাকিবুল হাসান, ভয়েস অফ ইউথ।